হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপিতে রয়েছে মালাই রোল। আর এই মালাই রোল খেতে অত্যন্ত সুস্বাদু, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর খুবই অল্প সময়ের মধ্যে এই রোল তৈরি করা যেতে পারে। তাহলে আসুন দেখে নেওয়া যাক এই রোল আমি কি করে তৈরি করি। তো সবার প্রথমে আমি কিন্তু 600 ml এর মতো দুধ বসিয়ে দিয়েছি। এই দুধটাকে হালকা ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু আমি পনিরের জল দিয়ে আমি ছানাটা কেটে নেব। তো বন্ধুরা, এখানে যদি তোমাদের পনিরের জল না থাকে তাহলে কিন্তু ভিনিগার দিয়ে ছানাটা এভাবে করে কেটে নেবে। এবার আমি ছানাটাকে একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে তারপর ছেঁকে নিচ্ছি। এবার ছানাটাকে একটা ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রাখবো মাত্র 5 মিনিটের মতো। এদিকে আমি অন্য একটা পাত্রতে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা কিন্তু আমার ফুটে গেছে। এবার মিষ্টির জন্য চিনি দিতে হবে। চিনিটা আমার 3 টেবিল চামচের মতো দিয়ে নিলাম। এবার চিনিটাকে মেল্ট করে নিয়ে তারপর এখানে কিন্তু আমি একটু ঘন করার জন্য পাউডার দুধ দিয়ে নেব। তোমরা চাইলে দুধ বেশি পরিমাণ করে নিয়ে তারপর কিন্তু ক্ষীর করে জাল করে নিতে পারো। সেক্ষেত্রে সময়টা কিন্তু একটু বেশি পরিমাণ লাগবে। এবার পাউডার দুধটা মিলে গেছে। এবার একটু ফুড কালার দিয়ে নিলাম যাতে করে এর কালারটা খুব সুন্দর চলে আসে। এবার আর একটু ঘন করার জন্য আমি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সামান্য দুধ দিয়ে নিলাম, কুসুম গরম দুধ। তারপর একটু ভালো করে গুলিয়ে নিয়ে তারপর কিন্তু এই দুধের মধ্যে মিলিয়ে নিলাম। এবার দেখো দুধটাকে একটু নাড়া দিয়ে দেখে নিচ্ছি। আমার দুধটা কিন্তু খুব ভালো মতো একটা কনডেন্স মিল্ক তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে করে নামিয়ে নিতে হবে। এদিকে ছানার মণ্ডটা আমি একটু মেখে নিচ্ছি। এখানে আমি চিনি দিয়ে নিলাম 2 টেবিল চামচ, হাফ করে একটু গুঁড়ো দুধ আর 1/2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম, সামান্য একটু ফুড কালার দিয়ে নিলাম। এবার সবটুকু উপকরণ একটু ভালো করে মেখে নিতে হবে। তো দেখো কি সুন্দর করে মেখে নিলাম। এইরকম করে হাত দিয়ে একটু মেখে নেবে, তাহলেই কিন্তু ডেলা ডেলা থেকে যাবে না। তো এইভাবে করে আমি পুরটা বানিয়ে নিলাম। এদিকে পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটিগুলো একটু ভালো করে সাইড থেকে কেটে নেব। খুব সুন্দর করে চারদিক থেকে কেটে নিলাম। এবার একটা পাত্রতে দুধ নিয়ে নিয়েছি, কুসুম গরম দুধ, জাল করা দুধ। এই দুধটার মধ্যে একটু দিয়ে নিলাম। স্ল্যাশটা ডুবিয়ে নিয়ে তারপর এভাবে করে একটা আমি মিল্ক পলিথিন নিয়েছি, এর উপরে বসিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এক্সট্রা দুধটুকু কিন্তু ফেলে দিলাম। তারপর এই ছানার পুরটুকু এভাবে করে রোল করে দিয়ে নেব। এবার দেখো এই মিল্ক পেপারটা যে আছে এটা দিয়ে এভাবে করে চাপ দিয়ে নেব দুদিক থেকে, তাহলেই কিন্তু খুব সুন্দর একটা রোল তৈরি হয়ে যাবে। দেখো কি সুন্দর একটা রোল তৈরি হয়ে গেল। তো এভাবে করে বাকি কটাও আমি বানিয়ে নেব। এবার আগে থেকে বানিয়ে নেওয়া কনডেন্স মিল্কটুকু, যেটা মালাইটা বানিয়েছিলাম, সেটা কিন্তু উপর থেকে ঢেলে নিচ্ছি এভাবে করে। পুরো রোলের মধ্যে কিন্তু লাগিয়ে নিচ্ছি। তো দেখো খুবই অল্প সময়ের মধ্যে এই রোলটা তৈরি হয়ে গেল। আর উপর থেকে একটু কাজু আর আলমন্ড টুকরো করে নিয়ে তারপর উপর থেকে সাজিয়ে নেব। রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভালো লাগলে একটু কমেন্ট করে দিও আর লাইক করে দিও। তো ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এভাবেই নিত্য নতুন ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো।